হতে হবে। আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, জাহমিয়া ফিরকার আকীদা কোনটি? এ, আল্লাহর গুণাবলী তাঁর সত্তার সাথে চিরকাল বিদ্যমান। বি, আল্লাহ তাআলা কোরআনে যেসব গুণাবলী বলেছেন তা হক এবং সেগুলোতে ঈমান আনতে হবে। সি, আল্লাহর নামসমূহ ও গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়। ডি, আল্লাহ তাআলা আরশের উপর সমুন্নতভাবে প্রতিষ্ঠিত। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, আল্লাহর নামসমূহ গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়। ফ্রিজ করে দিচ্ছি, ফ্রিজ করা হোক সি, আল্লাহর নামসমূহ ও গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়। একটা বিষয় আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, আপনার উত্তরের অপশনটি লক করার ক্ষেত্রে যদি দেরি হয়ে যায়, অর্থাৎ সঠিক সময় যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সেই সঠিক উত্তর দিলেও নম্বর প্রাপ্ত থেকে বঞ্চিত হবেন। এই জন্য খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই। আপনি বলেছেন আল্লাহ তাআলার নামসমূহ ও গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়, জাহমিয়া ফিরকার এটা আকীদা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। জাহমিয়া ফিরকা মূলত জাহাম বিন সাফওয়ান সামারকান্দি, যার মৃত্যু হয় 128 হিজরিতে, এবং তার অনুসারীরা হিজরতের 2য় শতাব্দীর শুরুতে বনু উমাইয়া যুগের শেষের দিকে তাবিঈনদের শেষ জমানায় পারস্যের খোরাসান প্রদেশ থেকে এই জাহমিয়া সম্প্রদায়ের উৎপত্তি হয়। পৃথিবীতে সর্বপ্রথম সবেশ্বরবাদ বা ওয়াহদাতুল ওজুদ তথা সৃষ্টি ও স্রষ্টা অভিন্ন এই মতবাদের প্রবর্তক হল জাদ বিন দিরহাম। সে আল্লাহ তাআলার গুণাবলীকে অস্বীকার করত, তাকে নির্গুণ বলে দাবি করত। তদানীন্তনকালের বিশিষ্ট ওলামায়ে কেরাম তার এই দাবির জন্য তার ব্যাপারে হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং এই কারণে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তারই ছাত্র জাহাম বিন সাফওয়ান সামারকান্দি তার ভ্রান্ত মতবাদগুলো জোরালোভাবে প্রচার করতে থাকে। মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, জাহমিয়া সম্প্রদায় আল্লাহ তাআলার সকল গুণাবলীকে তারা অস্বীকার করে, এমনকি এই সম্প্রদায়ের নেতৃবর্গ আল্লাহর নাম সমূহকে অস্বীকার করে। নাউযুবিল্লাহ মিন যালিক। এরা বলে যে আল্লাহ তাআলার নামসমূহ ও গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়। আল্লাহ তাআলা এই জাতীয় ফিতনা থেকে আমাদেরকে হিফাজত করুন, এই জাতীয় আকীদা থেকে আমাদেরকে রক্ষা করুন।